সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। চীন মরিয়া কৌশলগত দেপসাং ভ্যালি কব্জা করতে আক্রমণাত্মক ভারতীয় সেনা। ভারতের মহাকাশ ব্যবস্থায় একাধিকবার হামলা চালিয়েছে চীন। ভারতের নাগরিকদের সৌদিতে প্রবেশে নিষেধাজ্ঞা। ইরানের কাছে অস্ত্র বিক্রিতে চীন রাশিয়াকে হুমকি যুক্তরাষ্ট্রের। বিপুল বিধ্বংসী যুদ্ধযান নিয়ে চীন রাশিয়া ইরান পাকিস্তানের সামরিক মহড়া। এবং সবশেষে জানাবো, মার্কিন বিমানবাহী রণতরী পর্যবেক্ষণের ছবি প্রকাশ করল ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চীন মরিয়া কৌশলগত দেপসাং ভ্যালি কব্জা করতে। লাদাখে দেপসাং সংলগ্ন এলাকায় সেনার সংখ্যা বাড়াতে শুরু করেছে চীন। তাদের রাডার পজিশন ধরা পড়েছে। রাইফেল ডিভিশন তৈরি হচ্ছে বলেও অনুমান করছে ভারতের সেনাবাহিনী। সামরিক শক্তি দিয়ে দেপসাং এলাকা কব্জা করার মতলব রয়েছে পিপলস লিবারেশন আর্মির। গালুয়ান পেরিয়ে প্যাংগং হ্রদের উত্তরে ফিঙ্গার পয়েন্ট 3-এর কাছে সামরিক কাঠামো বানাচ্ছে চীন। ভৌগোলিক ছাড়াও সামরিক দিক থেকেও গুরুত্বপূর্ণ ওই এলাকা কখনো হাতছাড়া করতে চাচ্ছে না ভারত। 16,400 ফুট উচ্চতায় 972 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে দেপসাং ভ্যালি। সেখানে আধিপত্য বিস্তার করতে পারলে নিচের ড্যামচক অবধি এলাকায় কর্তৃত্ব নিতে পারবে চীনা সেনা। সিয়াচেন গ্লেসিয়ার চীনের নিয়ন্ত্রণে আকসাই চীন 2-এর মাঝে অবস্থান দেপসাং ভ্যালির। সেখান থেকে একদিকে উচ্চতম সিয়াচেনের সীমান্তের নাগাল পাওয়া যাবে, অন্যদিকে আকসাই চীন লাগোয়া দৌলত বেগ উল্ডি হয়ে ভারতে ঢুকার রাস্তা সহজ। দৌলত বেগ উল্ডি এখন ভারতের সেনার নিয়ন্ত্রণে রয়েছে, তাই দেপসাং কব্জা করতে পারলে চীনের সেনাকে পেরিয়ে ভারত আর এই এলাকায় টহল দিতে পারবে না। ডারবুক থেকে শিওক হয়ে দৌলত বেগ বিমানঘাটি অবধি যে রাস্তা তৈরি করছে ভারত, সেটাই চীনের বাহিনীর মাথা ব্যথার কারণ। তাই পেট্রোলিং পয়েন্ট 14 নম্বরের কাছে অশান্তি বাঁধিয়ে পাহাড়ের উপরে ঘাঁটি তৈরির চেষ্টা করছে চীন। ওই এলাকা নিয়ন্ত্রণে থাকলে দৌলত বেগ উল্ডি দুর্বল হয়ে পড়বে, সাথে দুর্বল হবে ভারতও। এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম দি ওয়াল। ভারতের মহাকাশ ব্যবস্থায় একাধিকবার হামলা চালিয়েছে চীন। লাদাখ সীমান্তে গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর ভারত ও চীনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এদিকে সীমান্তে উত্তেজনার পাশাপাশি মহাকাশে ভারতের উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায়ও একাধিকবার সাইবার আক্রমণ চালিয়েছে চীন। সাইবার অ্যাটাকের খবরের সত্যতা স্বীকার করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরো দাবি করেছে চীনের কোনো অপচেষ্টা সফল হয়নি। মার্কিন এক সংস্থার প্রতিবেদনে দাবি করা হয়েছে 2007 থেকে 2018 সাল পর্যন্ত ভারতের উপগ্রহ যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করে দিতে একাধিকবার আক্রমণ চালিয়েছে চীন। কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে এই ধরনের হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের চায়না এরোস্পেস স্টাডিজ ইনস্টিটিউট বা CASI এর রিপোর্টে এমন চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। লাদাখে সেনা সংঘাতে ভারত এবং চীনের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। তার মধ্যে মহাকাশে চীনের সাইবার হামলার নতুন এই রিপোর্ট দুই দেশের সম্পর্কে নতুন তিক্ততা তৈরি করবে বলে মনে করা হচ্ছে। 2012 থেকে 2018 সাল পর্যন্ত এই সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে ধরে 142 পাতার একটি রিপোর্ট প্রকাশ করেছে CASI। ওই প্রতিবেদনে বলা হয়, মহাকাশে উপগ্রহ প্রতিরোধ প্রযুক্তি রয়েছে চীনের। তার মাধ্যমে প্রতিদ্বন্দ্বী দেশের মহাকাশ প্রযুক্তি এবং নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীকে অনুসরণ করে চলা উপগ্রহের উপর হামলা চালায় তারা। এর আগে 2019 সালে আন্তর্জাতিক নীতি সংক্রান্ত থিঙ্ক ট্যাঙ্ক কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের প্রকাশিত এক রিপোর্টেও একই দাবি করা হয়। ভারত চীন ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই সম্প্রতি ভারত মহাসাগরে একটি চীনের গবেষণাকারী জাহাজকে চিহ্নিত করেছে ভারতীয় নৌবাহিনী। ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মালাক্কা প্রণালী দিয়ে ভারত মহাসাগরের অঞ্চলে ইউয়ান ওয়াং নামে চীনের গবেষণাকারী জাহাজটি গত মাসে ঢুকে পড়েছিল। আর এই জাহাজটিকে ভারতীয় নৌবাহিনী ক্রমাগত নজরে রেখেছিল। তবে শেষ পর্যন্ত দিন কয়েক আগে ফের নিজেদের এলাকায় ফেরত পাঠানো হয়েছে চীনের গবেষণাকারী জাহাজটিকে।
ভারতীয় নৌবাহিনীর একটি সূত্র জানায়, এই ধরনের চীনা জাহাজগুলো গবেষণার নামে ভারতের জলসীমায় ঢুকে গোপনে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে থাকে। লাদাখে গালওয়ান উপত্যকায় গত 15 জুন চীন ও ভারতীয় সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ওই ঘটনায় ভারতের কয়েকজন সেনা নিহত হয়। এরপরেও লাদাখ সীমান্তে ভারতীয় সেনাদের সঙ্গে চীনের সেনাদের একাধিকবার সংঘর্ষ হয়েছে। সীমান্তে সংঘাত মেটাতে এখন পর্যন্ত একাধিকবার কমান্ডার পর্যায়ে বৈঠক এবং কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে চীন ও ভারত। ভারতের নাগরিকদের সৌদিতে প্রবেশে নিষেধাজ্ঞা। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের হটস্পট এখন ভারত। এর কারণে ভারত সহ 3 দেশের নাগরিকদের উপর সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। সৌদি আরবের বিমান চলাচল কর্তৃপক্ষ বুধবারে নিষেধাজ্ঞা জারি করে। অন্য দুটি দেশ হল ব্রাজিল ও আর্জেন্টিনা। দেশ তিনটির নাগরিকদের মধ্যে যারা 14 দিন আগে সৌদি আরব ভ্রমণ করেছেন তারাও নতুন এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন বলে বিমান চলাচল কর্তৃপক্ষ বিবৃতিতে বলেছে। এতে আরও বলা হয়, উল্লেখিত 3 দেশের নাগরিকদের ছাড়াও সৌদি আরবে আসার 14 দিন আগে যারা ওই 3টি দেশের যে কোনো একটিতে ভ্রমণ করেছেন তাদেরও সৌদি আরবে প্রবেশ করতে দেয়া হবে না। তবে সরকারি আমন্ত্রণ পত্র আছে এমন কেউ এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। সৌদি আরবে এ পর্যন্ত 3,30,798 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য হিন্দু পত্রিকা। ইরানের কাছে অস্ত্র বিক্রিতে চীন রাশিয়াকে হুমকি যুক্তরাষ্ট্রের। ইরানের কাছে সমরাস্ত্র বিক্রি করার ব্যাপারে চীন ও রাশিয়াকে সতর্ক করে দিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও। মঙ্গলবার মার্কিন দৈনিক ওয়াশিংটন এক্সমিনারকে দেয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। পম্পিও আবারও ইরানের বিরুদ্ধে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহাল করার দাবি করে বলেন, চীন ও রাশিয়া ইরানের কাছে অস্ত্র বিক্রি করলে ওই 2 দেশের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এমন সময় চীন ও রাশিয়াকে হুমকি দিলেন যখন তার দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব লঙ্ঘন করে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা সহ জাতিসংঘের সবগুলো নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে চায়। তবে 3 ইউরোপীয় দেশ সহ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো একযোগে বলেছে, ইরান বিরোধী নিষেধাজ্ঞা পুনর্বহাল করার অধিকার ওয়াশিংটনের নেই। মাইক পম্পিও তার সাক্ষাৎকারে ইরানের পরমাণু সমঝোতার ব্যাপারে ইউরোপীয় দেশগুলোর নীতির সমালোচনা করেন এবং এ ব্যাপারে ওয়াশিংটনকে সঙ্গ না দেওয়ার জন্য ইউরোপের নিন্দা জানান। নিরাপত্তা পরিষদের বেশিরভাগ সদস্য দেশের তীব্র বিরোধিতা সত্ত্বেও পম্পিও গত 19 সেপ্টেম্বর দাবি করেন, ইরানের বিরুদ্ধে জাতিসংঘের সব নিষেধাজ্ঞা পুনর্বহাল হয়েছে। জাতিসংঘ মহাসচিব, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা, 3 ইউরোপীয় দেশ ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি সহ নিরাপত্তা পরিষদের প্রায় সব দেশ পম্পিওর ওই ঘোষণা প্রত্যাখ্যান করেছে। বিপুল বিধ্বংসী যুদ্ধযান নিয়ে চীন, রাশিয়া, ইরান, পাকিস্তানের সামরিক মহড়া। কৃষ্ণ সাগর, কাস্পিয়ান সাগর ও রাশিয়ার দক্ষিণ অঞ্চলীয় অঞ্চলে ককেসাস 2020 যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে। সোমবার শুরু হওয়া এই মহড়া শেষ হবে আগামী 26 সেপ্টেম্বর। রাশিয়ার আয়োজনে চলমান এই মহড়ায় ইরান, চীন, পাকিস্তান, আর্মেনিয়া, বেলারুশ ও মিয়ানমারের সেনাবাহিনী অংশ নিয়েছে। মস্কো বলছে, ককেসাস 2020 মহড়ায় সশস্ত্র বাহিনীর 80,000 সদস্য অংশ নেবে। এছাড়াও বিপুল বিধ্বংসী যুদ্ধাস্ত্রের মধ্যে 250 ট্যাঙ্ক, 450 সাজুয়া যান এবং 200 আর্টিলারি ও মিসাইল সিস্টেম অংশ নেয়ার কথা রয়েছে। কাস্পিয়ান সাগর ও কৃষ্ণ সাগরে রুশ নৌবহরের সঙ্গে মহড়ায় যোগ দেবে ইরানের বিভিন্ন যুদ্ধযান। প্রায় 60টি রুশ সামরিক পরিবহন বিমানের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যাবে। রুশ সামরিক বাহিনী জানিয়েছে, এবারের মহড়ায় ব্যাপকভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হবে। এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম পার্স টুডে। মার্কিন বিমানবাহী রণতরী পর্যবেক্ষণের ছবি প্রকাশ করল ইরান। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজের নেতৃত্বাধীন নৌবহরের তৎপরতা পর্যবেক্ষণের ছবি প্রকাশ করেছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দেশে তৈরি ড্রোন ব্যবহারের সাহায্যে মার্কিন নৌবহরের সার্বিক তৎপরতা পর্যবেক্ষণ করেছে।
গত শুক্রবার 18 সেপ্টেম্বর মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজের নেতৃত্বে মার্কিন নৌবহরটি পারস্য উপসাগরে প্রবেশ করেছে। এটি হরমুজ প্রণালীও অতিক্রম করে। প্রথম থেকেই মার্কিন নৌবহরের সার্বিক তৎপরতা পর্যবেক্ষণ করেছে ইরানের ড্রোন বহর। ইরানি ড্রোনগুলোর পাঠানো ছবি থেকে নৌবহরের যুদ্ধযানগুলোর গতি প্রকৃতি সহ রণতরীতে অবস্থানরত জঙ্গি বিমানগুলোর অবস্থা স্পষ্ট বোঝা যাচ্ছে। আমেরিকার এই নৌবহরে নিমিৎজ রণতরীর সঙ্গে রয়েছে ডেস্ট্রয়ার সহ কয়েকটি যুদ্ধজাহাজ। ইরান প্রথম থেকেই বলে আসছে, পারস্য উপসাগরে যে কোনো বিদেশি বাহিনীর সব তৎপরতা তাদের পুরোপুরি পর্যবেক্ষণে রয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।